12 জুন 2025 এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার AI-171 প্লেন টেক অফ করে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। বাট মাত্র 30 সেকেন্ড পরেই প্লেনটা সোজা গিয়ে ক্র্যাশ করে 1.5 কিলোমিটার দূর একটা মেডিকেল কলেজের হস্টেলে। কতজন প্রাণ হারিয়েছে, কি হয়েছে, এগুলো সবাই মোটামুটি এখন ভালো মতন করেই জানে না সেটা হলো প্লেনটা ক্র্যাশ করার অ্যাকচুয়াল কারণ। ব্ল্যাক বক্সটা পাওয়া গেছে, যেটা হলো ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার মিলে তৈরি। বাট আনফর্চুনেটলি বলা হচ্ছে যে এর মধ্যে একটা ইউনিটের বেশ অনেকটাই ড্যামেজ হয়েছে, যার জন্য ইনভেস্টিগেশনের ব্যাপারটা অনেকটা কমপ্লিকেট হয়ে গেছে। বাট তবুও এক্সপার্টসদের মতে 3টেই পসিবল কারণ হতে পারে এই প্লেনটা ক্র্যাশ করার। যতগুলো ভিডিও সামনে এসেছে তা থেকে এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে প্লেনটার ল্যান্ডিং গিয়ারগুলো বাইরে ছিল। টেক অফ করার সাথে সাথেই যেগুলোকে সাধারণত ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়, কারণ বাইরে থাকলে প্লেনটার উপরে হাওয়ায় একটা ড্র্যাগ তৈরি করে, ফলে প্লেনটা ঠিক করে টেক অফ করতে পারে না। প্লেনের ডানাগুলোতেও যে ফ্ল্যাপগুলো থাকে, যেগুলো অ্যাকচুয়ালি টেক অফের সময় বাইরে বেরিয়ে এসে প্লেনটাতে একটা লিফট পাওয়ার জেনারেট করে, সেই ফ্ল্যাপগুলো ভেতরে ঢুকেছিল। ককপিটের মেইন পাইলটের ছিল 8000 ঘন্টার ফ্লাইট আওয়ারের এক্সপিরিয়েন্স, কো পাইলটেরও ছিল 1000 ঘন্টার। সাথে পাইলটরা কোনো ভুল করলে ভেতরে অনেকগুলো ওয়ার্নিং সিস্টেম থাকে ভুলটাকে সাথে সাথে কারেক্ট করে নেওয়ার জন্য। তাই এই দুটো ক্ষেত্রে দুজন পাইলটই একসাথে ভুল করার সম্ভাবনাটা হলো খুবই কম। তাছাড়া এক্সপার্টসদের মতে ভিডিওগুলোতে তারা লক্ষ্য করেছে র্যাট ডিপ্লয় করা। র্যাট মানে হলো র্যাম ইয়ার টারবাইন, ল্যান্ডিং গিয়ারের পেছনেই থাকে, যেটা এমার্জেন্সিতে অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে এসে প্লেনটার ক্রিটিক্যাল সিস্টেমগুলোকে পাওয়ার দেওয়া শুরু করে। 11 সিটে বসা প্যাসেঞ্জার বিশ্বাস কুমার রমেশের স্টেটমেন্ট অনুযায়ী প্লেনটা ক্র্যাশ করার আগে একটা জোরে আওয়াজ হয়েছিল, সাথে লাইটস কন্টিনিউয়াসলি অন অফ হচ্ছিল। এক্সপার্টসদের মতে জোরে আওয়াজটা হলো অ্যাকচুয়ালি র্যাট ডিপ্লয় হওয়ার, আর র্যাট ডিপ্লয় হলেই লাইট ওরকম ফ্লিকার হয়। সাথে পাইলটের মেডে কলও তারপর রেকর্ড হয়েছে, লস অফ থ্রাস্টের কথা উল্লেখ হয়েছে। অর্থাৎ এটা প্রায় ক্লিয়ার যে প্লেনটা হঠাৎ টোটাল পাওয়ার লসের কারণেই ক্র্যাশ করেছে, হয় ডুয়াল ইঞ্জিন ফেলিয়ার আর না হলে টোটাল ইলেকট্রনিক ম্যালফাংশন। যেটা আরো ক্লিয়ার হয় কিছু ঘন্টা আগে সেই প্লেনটাতে বসা একজন প্যাসেঞ্জারের ভিডিওগুলো থেকে। আহমেদাবাদ থেকে টেক অফ করার আগে প্লেনটা প্রথমে প্যারিস থেকে পৌঁছেছিল দিল্লি, দেন তারপর দিল্লি থেকে গিয়েছিল আহমেদাবাদ। আকাশ বৎস, যে কিনা দিল্লি থেকে আহমেদাবাদ যাওয়ার সময় প্লেনটাতে বসেছিল, সে পরপর কিছু আনইউজুয়াল ব্যাপার লক্ষ্য করেছিল প্লেনটাতে। এসি কাজ না করা, এন্টারটেনমেন্টের জন্য যে ইলেকট্রনিক ডিভাইসগুলো থাকে সেগুলো কোনোভাবে রেসপন্স না করা, আর ক্রুজিং অল্টিটিউডে পৌঁছে যাওয়া সত্ত্বেও প্লেনটার উইং ফ্ল্যাপগুলো বারবার ওপরে নিচে হওয়া। ক্রুজিং অল্টিটিউড মানে হলো যে উচ্চতায় পৌঁছে একটা প্লেন যা সিম্পল সোজা ট্রাভেল করে, যে সময় উইং ফ্ল্যাপগুলো মোটামুটি রিট্র্যাক্ট করা থাকে। অর্থাৎ টোটাল পাওয়ার লসের ব্যাপারটাই অ্যাকচুয়াল কারণ হিসাবে সামনে আসছে। বাট ব্যাপারটা হলো এই টোটাল পাওয়ার লসটা অ্যাকচুয়ালি হলো কিভাবে। এক্সপার্টসদের মতে প্রথমেই যেটা দিকে সবার ডাউট যাচ্ছে সেটা হলো ফিউল কন্টামিনেশন। মডার্ন ইঞ্জিনগুলোকে এমনভাবে বানানো হয় যাতে বার্ড স্ট্রাইকের ব্যাপারটা মোটামুটি হ্যান্ডেল করে নিতে পারে। সাথে একসাথে দুটো ইঞ্জিনেই বার্ড স্ট্রাইক হলো খুবই রেয়ার ব্যাপার। দুটো ইঞ্জিনই একসাথে ফেল হওয়া, একসাথে ফায়ার স্পার্ক হওয়া, এগুলোও হলো অনেকটা রেয়ার ব্যাপার। প্লাস ভিডিওগুলো থেকেই দেখা যাচ্ছে ইঞ্জিনগুলো থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে না, যে কারণে এক্সপার্টরা ডাউট করছে ফিউলে হয়তো কোনো কন্টামিনেশনের ব্যাপার ছিল, অশুদ্ধি মিশে থাকা। সেটা বালি, নুড়ি, মাটি, জং, জল, ধুলো যা খুশি হতে পারে, যার ফলে ফিউলের সাপ্লাইয়ের রাস্তায় হঠাৎ ক্লগ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন দুটো অবধি ফিউল সাপ্লাই হওয়াটাই বন্ধ হয়ে যায়, যে কারণে সম্ভবত দুটো ইঞ্জিনই একসাথে ফেল হয়েছে। তাছাড়া ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আর মেইনটেনেন্সের নেগলিজেন্সের ব্যাপারটাও অনেকে ডাউট করছে। ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে দেখলে বোয়িং এর সেম প্লেনেই সময় সময় অনেক প্রবলেম দেখা গেছে। আহমেদাবাদ ঘটনাটা পূর্বে ক্র্যাশ হওয়ার কোনো ঘটনার সামনে আসেনি, তাই প্লেনটাকে সেফেস্ট বানা হতো। বাট ওই ম্যানুফ্যাকচারিং এর প্রবলেম থাকলে একদিন না একদিন তো ক্র্যাশ করবেই। মেইনটেনেন্স নিয়ে ডাউটটাও দিল্লি আহমেদাবাদ প্যাসেঞ্জার আকাশ বাসার ভিডিও থেকে সামনে উঠে আসছে। এখন দেখা যাক ইনভেস্টিগেশনের পর রিপোর্ট কি আসে।